নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি শম্পা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মোচা রেসিপি। তো আমি দেখো বাজার থেকে কত বড় একটা মোচা কিনে নিয়ে এসেছি। তো এই মোচাটাকে আমি ভালো করে কেটে সেদ্ধ করে নেব মোচাটাকে। তো মোচাটা কেটে নিয়েছি এইভাবে কুচিয়ে, এর ভিতরে একটা শক্ত জিনিস থাকে ওটাকে ফেলে দিতে হবে। তো এভাবে ভালো করে কুচিয়ে একটু নুন হলুদ জলে দিয়েছি, যে কারণ তাহলে কালো হয়ে যাবে না। তো এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গোটা জিরে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো দেখো মোচাটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি খুব ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি মোচাটাকে। দিয়ে একটু হাতের সাহায্যে আমি মোচাটাকে ম্যাশ করে নিয়েছি, চটকে নিয়েছি একটু, নিয়ে রেখে দেবো। অন্যদিকে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো এভাবে কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পরে এভাবে লাল লাল করে, দেখতেই পাচ্ছ তোমরা আলুগুলো আমি কিভাবে লাল লাল করে ভেজেছি। তো ভেজে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যে আমি এখানে 400 গ্রামের মতো চিংড়ি নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। দিয়ে এগুলো আমি নেড়ে চেড়ে এভাবে চিংড়িগুলোকে ভেজে তুলে নেব। দিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হয়ে গেলে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা বড় এলাচ আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে টুকরো করে রাখা টমেটো আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা আর জিরে দিয়ে, দুটো শুকনো লঙ্কাও দিয়েছিলাম আমি এর মধ্যে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো এভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমার মশলা কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব। তো তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে ম্যাশ করে রেখেছিলাম মোচা সেদ্ধ করে, সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ মোচা, ম্যাশ করা মোচাটা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে দেবো। তো এভাবে ভালো করে আমি মশলার সঙ্গে মোচাটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি মিক্সচারের যে মশলার জারটা ধুয়ে অল্প করে একটু জল আমি এর মধ্যে অ্যাড করব। তো জলটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, আমার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ওই মোচার মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে এভাবে নেড়ে চেড়ে দেবো। ভালো করে বেশ চিংড়ি মাছটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি 10 মিনিট থেকে জাল করে নিয়েছি। দিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়েছি স্বাদ ব্যালেন্স করার জন্য। দিয়ে চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালোভাবে এভাবে আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়াম করব না, হাইতে রেখে আমি পুরো রান্নাটা করব। তো সবার শেষে দিয়ে দেবো গরম মশলাগুলো। দেখো আমার মোচা রেডি হয়ে গেছে। তো গরম মশলা দেওয়ার পরে আবার একটু এভাবে নেড়ে দেব, দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মোচা চিংড়ি দিয়ে ঘন্ট বলো, মোচা রেসিপি যাই হোক, যাই বলো না কেন। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু জানিও প্লিজ। আর তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থেকো।